শীত মানেই পিঠাপুলি খাওয়ার উৎসব, তাই না? শীতকালে বিভিন্ন রকমের পিঠা খেতেও যেমন ভালো লাগে, বানিয়ে নিতেও কিন্তু অনেক ভালো লাগে। সো আজকে আমি চমচম পিঠার একটা রেসিপি করে দেখাবো। এই পিঠাটার নাম চমচম পিঠা, বা এটাকে সিদ্ধ পিঠাও বলতে পারেন, বা নারিকেলের সিদ্ধ পিঠাও বলতে পারেন। কী নাম দিব জানি না। সো একটা পিঠা হলেই হয়েছে, কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত টেস্ট। যাই হোক, শুরুতেই আমি এখানে সামান্য একটু পানি, অর্থাৎ 1/3 কাপ পানি দিয়ে পানিটা যখন বলক চলে আসবে, তখন এখানে 1 কাপ পরিমাণ খেজুর গুঁড়ো অ্যাড করে দিচ্ছি। গুড়টা থেকে যখন একটু এরকম বলক চলে আসবে, তারপর আমি এখানে নারকেল কোড়ানো দিয়ে দিচ্ছি 1 কাপ থেকে সামান্য একটু বেশি। এবার খুব ভালো করে এটাকে জাল করে নিব। জাল করে পানিটা সম্পূর্ণ শুকিয়ে নিব। তো সম্পূর্ণ পানিটা শুকিয়ে যখন এটা আঠালো ভাব চলে আসবে, ঠিক সে পর্যায়ে এটা আমি চুলা থেকে নামিয়ে ফেলবো। দেখা যাচ্ছে শীতে কিন্তু বিভিন্ন রকমের পিঠাপুলি আমরা তৈরি করে থাকি। তো একটা পিঠার কিন্তু এক রকম টেস্ট। এই পিঠাটা কিন্তু খেতে দুর্দান্ত টেস্ট। একবার হলেও বানিয়ে নিতে পারেন। তো এখন আমি ডোটা তৈরি করে নিব। এজন্য প্রথমেই এখানে আমি 1 কাপ পরিমাণ পানি দিয়ে সামান্য একটু লবণ দিয়ে পানিটা যখন বলক চলে আসবে, ঠিক সেখানে তারপর আমি এখানে সুজি অ্যাড করে দিয়েছি। সুজিটা আমি 1 কাপ থেকে হালকা একটু বেশি দিয়েছি। তবে এই পিঠাটা কিন্তু চাইলে আপনারা চালের গুঁড়ি দিয়েও তৈরি করতে পারেন, কিংবা ময়দা দিয়েও তৈরি করতে পারেন। সব কিছু দিয়ে বানিয়ে নেওয়া যাবে। তো সুজির ডোটা যখন একবারে শক্ত হয়ে চলে আসবে, ঠিক সে পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিব। তো এখন ডোটাকে আমি মথে নিচ্ছি। খুব ভালো করে এটাকে মথে নিব। ঠান্ডা হলে কিন্তু এটাকে মথে নেওয়া যাবে। আর সামান্য একটু আটা দিয়ে আমি এটাকে মথে নিচ্ছি। আপনারা চাইলে হাতে একটু ঘি লাগিয়েও কিন্তু এটা মথে নিতে পারেন। তাতে করে ফ্লেভারটা, টেস্টটা আরও ভালো আসবে। তো মথে নেওয়া হয়ে গেছে। এখন আমি লেচি কেটে নিচ্ছি। অনেকগুলা পিঠাই কিন্তু হবে। তারপর লেচিটা কেটে নেওয়া হলে এটা আমি রুটির আকারে বেলে নিব। এটা সবাই পারি কম বেশি। এটা একেবারে ডিজাইন করে রুটিটা বানিয়ে না নিলেও চলবে, যেহেতু আমি এগুলো কেটে নিব। একবার হলেও এই পিঠার রেসিপিটা বানিয়ে নিবেন। বানানোটা কিন্তু একেবারে ইজি, আর খেতে অনেক টেস্ট। সো দেখতেই পাচ্ছেন আমি এরকম একটা, আপনারা চাইলে কিন্তু বয়ম বা যেকোনো মশলার জারের কৌটার মুখা দিয়েও এভাবে কেটে নিতে পারেন। যেকোনো কিছু দিয়ে এরকম গোল গোল শেপ করে কেটে নেবেন। সবগুলো এভাবে কেটে নিয়েছি। এখন আমি পিঠাটা বানিয়ে নেব। তো পিঠাটা বানানোর জন্য আমি এখান থেকে নারকেলের যে পুর আছে, এই পুরগুলা এর মাঝে একটু করে দিব, আর পিঠাটা বানিয়ে নিব। এই যে এভাবে একটুখানি পুর দিয়ে নিচ্ছি। এখন আমি পিঠাটা মুড়ে নিব। এভাবে মুড়ে নেওয়ার পর গোল গোল করে বানিয়ে নেব। আপনারা শেপ ইচ্ছা মতো দিতে পারবেন, যে ঠিক যেরকম করে বানাবেন এরকম করেই শেপ হবে। তবে এটা আমি লম্বাটে করে দিব। এভাবে বানানোর পর আবার পিঠাটাকে একটু লম্বা সাইজ করে বানিয়ে নেব। এই যে এভাবে সবগুলো এভাবে বানিয়ে নিয়েছি। এখন আমি এগুলোকে ভাপিয়ে নেব। এজন্য রাইস কুকারের যে উপরের অংশটা, এই যে ছিদ্রযুক্ত অংশটা, এটার মাঝে আমি পিঠাগুলো অ্যাড করে দিচ্ছি। আপনারা চাইলে যে কোনো জ্বালনিতে করেও কিন্তু চুলায় দিতে পারেন। তো সবগুলো পিঠাই এভাবে অ্যাড করে দিব। এখন আমি 10 মিনিটের মতো পিঠাগুলোকে ভাপিয়ে নিব। আর পিঠাগুলো যেহেতু আগে থেকেই কিন্তু এটা একদম কাঁচা আটা না, এভাবে অল্প কিছুক্ষণ ভাপিয়ে নিলেই তৈরি হয়ে যাবে দুর্দান্ত স্বাদের পিঠা। এখন এটাকে আরও একটু টেস্টি করার জন্য এখানে আমি কি করব, নামিয়ে নিয়ে তারপর একটু নারিকেলের ভিতরে এটাকে আমি অ্যাড করব। শুকনো নারকেলের কোড়া যদি হইতো না, তাহলে একদম খুব ভালো করে এটাকে লেগে যেত। যদি শুকনো নারকেল গুঁড়ি আপনাদের কাছে থাকে, তাহলে কিন্তু দিবেন। তাহলে কিন্তু দেখতেও সুন্দর লাগবে, খেতেও ভালো লাগবে, আর লাগবে পিঠার গায়ে অনেক। তো যেগুলো আমার শুকনো ছিল না, ভেজা নারকেলের অর্থাৎ নারকেল কোড়ানো সরাসরি দিয়েছি, এজন্য খুব বেশি লাগে নাই। তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের পিঠা। ভালো লাগলে প্লিজ একটা হলেও লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন, আর আমার চ্যানেলে যুক্ত হয়ে যাবেন। আল্লাহ।